নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা না দুটো রেসিপি। পটলের যুগ এখন, সারা বাজারময় পটল। পটল দিয়ে আজকে রেসিপি করেছি দু রকম ভর্তার রেসিপি, একদম আলাদা আলাদা। দুটোই এতটাই সুস্বাদু, এ বলবে আমায় খা, ও বলবে আমায় খা। চলো কিভাবে করেছি দেখে নেওয়া যাক। প্রথম রেসিপি পটলের ভর্তা। কিভাবে করেছি, 4টে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর মুখ আর পিছনে যে লম্বা বোটাগুলো থাকে সেইগুলো কেটে নিচ্ছি। তারপরে পটলগুলোকে গাগুলো ছুরি দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। খোসা ছাড়াবো না, ঘষে ঘষে নেব সুন্দরভাবে। হাতের সাহায্যে, চাকুর সাহায্যেও করতে পারো, আর যারা বটিতে অভ্যস্ত তারা বটিতেও করতে পারো। এখন অনেক অংশই লোকই চাকুতে ব্যবহার করে, আবার অনেকেই বটিতে কাটে। যার যেটা সুবিধা সে সেইভাবে পরিষ্কার করে নেবে। পরিষ্কার হয়ে গেছে, একটু ধুয়েও নিয়েছি। চলো এবারে গ্যাসটাকে বড় গ্যাসে জোরে দিয়ে পটলগুলোকে একটু পুড়িয়ে নেব। যে যার মধ্যে পারবে পুড়িয়ে নেবে। কারোর রুটির ছাঁকনিতে পোড়াবে, কেউ এরকম জালিদার থাকলে সেইগুলোই পুড়িয়ে নেবে। মধ্যে কথা হচ্ছে পুড়িয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু পুড়ে যাচ্ছে। হালকা করে নাড়াচাড়া করলে পটলগুলো সব দিকেই হালকা করে পুড়ে যাবে। পটলগুলো পুড়ে গেছে, এদিকে রেখে দিলাম। এরপরে ওর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। তোমরা শুকনো লঙ্কা নিতেই পারো, কিন্তু কাঁচা লঙ্কা আর এইভাবে রসুন পুড়িয়ে দেখবে, মনে হয় স্বাদটা অন্যরকম লাগবে। দুটো রেসিপি করে দেখবে, বাড়ির কার কোন রেসিপিটা ভালো লাগে পটলের ভর্তার অবশ্যই কমেন্ট করো। দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে। একটা টমেটো রেখেছিলাম, সেটাকেও পুড়িয়ে ফেলেছি হালকা করে। সেটা দেখালাম না, যতটা পেরেছি স্পিড বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। কাঁচা লঙ্কা আর রসুনটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। পটলগুলোকেও কেটে একটু ছোট টুকরো করে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো। আস্ত জিনিস কখনোই মিক্সির মধ্যে পেস্ট হয় না, সেই জন্যেই কেটে ছোট করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। কেটে টমেটোটাও ওই গাটা পরিষ্কার করে টমেটোটাকে কেটে টুকরো করে দিয়ে দেবো মিক্সির বাটির মধ্যে। সুন্দর করে কেটে, মানে মিক্সিতে পেস্ট হলেও যে কোনো জিনিস কেটে একটু ছোট টুকরো করলে পেস্টটা সুবিধা হয়। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল। এই ভর্তা টাইপের রেসিপিগুলো সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবে। তেলটা গরম হয়ে গেছে, মিক্সির বাটি থেকে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি তেলের দরকার নেই, খুব হালকা তেলেই কিন্তু হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু লবণ, একটু অবশ্যই চিনি দিয়ে দেবো, আর অবশ্যই একটু হলুদ গুঁড়োও দেবো, না হলে রঙটা একটু ফিকে হয়ে যাবে সেই জন্যে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে মানে শুকিয়ে নিতে হবে জলটা, আর যাতে টেস্টটা আসে সেটাও খেয়াল রাখবে। টেস্টটা আসলেই যদি না বুঝতে পারো জলটা শুকিয়েছে কি শুকায়নি, তাহলে অবশ্যই একটুখানি চেখে দেখবে। আবার চাখতে চাখতে পুরো রেসিপিটা শেষ করে ফেলো না, যেন বাড়ির লোকের জন্যে রেখো। বলবে দিদি বলেছিল চেখে দেখতে, তাই চেখে দেখতে দেখতেই রেসিপিটা খাওয়া শেষ হয়ে গেছে, করার মধ্যে আর কিছু পড়েনি, সেটা করলে হবে না। দেখো শুকনো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। আর লাস্টে একটু আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম। অবশ্যই একটু চাট মশলা এর সাথে ইউজ করবে। আমি যেভাবে করেছি সেইভাবে সেই সব জিনিস দিয়েই করার চেষ্টা করবে, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই সার্ভ করো, দেখবে পুরো থালার ভাতটাই মনে হয় শেষ হয়ে যাবে। আমাদের বাড়ির সবাই কিন্তু ভালো বলেছিল। আশা করি
তোমাদেরও সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে করে দেখবে বাড়ির সবাই অবাক হয়ে যাবে। চলো দ্বিতীয় পটলের ভর্তাটা কিভাবে করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো, এইটা হচ্ছে পটলের ভর্তার দ্বিতীয় রেসিপিটা। আর একটাভাবেও করা যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। কিভাবে করেছি এইটা একটু অন্যরকম। যারা একটু পোড়া ধরনের খেতে ইচ্ছে না, তারা এইভাবে করবে। পটলের মুখগুলো কেটে নিয়েছি, গাগুলোও পরিষ্কার করে নিয়েছি, ওই চেঁচে নিয়েছি, খোলা ছাড়াইনি। তারপরে পটলগুলোকে একটু টুকরো করে নেবো, একটু কেটে কোনো রকমে ছোট ছোট একটু টুকরো করে নেবো। তাহলে কি হবে, পটলের রেসিপিটা করতে সুবিধা হবে। সুন্দরভাবে কেটে আমি নিচ্ছি, যতটাই পেরেছি স্পিড বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছি। জানি ধৈর্যটা কম, কী আর করা যাবে, কিছু করার নেই। প্রচুর লোকের ভিডিও, প্রচুর লোককে দেখতে হয়, আবার কিছুই শেখার জন্য একটু ধৈর্য তো ধরতে হবে। দেখো আমার এদিকে কাটা হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে। আর এখানে অবশ্যই সেই কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল ছাড়া কিন্তু রেসিপিটা, সর্ষের তেলের ওপরে আমি দিয়ে দিলাম গোটা রসুনগুলো, যে গোটা রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে রসুনটাকে হালকা করে ভাজা করে নিচ্ছি। একটা দারুণ কিন্তু স্বাদ আসবে, সুন্দর গন্ধ আসবে। সেই পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে রসুনটাকে ভাজতে হবে। সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এবারে মিক্সির বাটির মধ্যে তুলে রাখছি। এই মিক্সির বাটির মধ্যে তুলে রাখলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো। পটলের টুকরোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিয়ে ভেজে নেব। আর এখানে রসুনের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এখানে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে। আর এখানে অবশ্যই মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবেও করে দেখো, দুটো রেসিপি বারবার বলছি, এত অসাধারণ। অবশ্যই রোজ একই রকম না করে এক এক দিন এক এক রকম করে খাবে, মনে হয় পরিবারের সবার ভালো লাগবে। আর এইখানে দেখো পেঁয়াজ, টমেটোটা কেটে রেখেছিলাম, একটা টমেটো, সেই টমেটোটাও দিয়ে দিলাম, পেঁয়াজ নয়। ওই বলতে বলতে ভুল হয়ে যায়। চলো আর কি আর করা যাবে, দেখে তো বুঝতেই পারছো টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে সেটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করার পর অবশ্যই একটু সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ভাজাটা করতে হবে। পটলগুলো তো বেশ ভাজা হয়ে গেছিলো। আর এখানে টমেটোগুলোর রসটা কিন্তু জলটা, টমেটোর ভেতরে যে জলটা থাকে সেইটাও নাড়াচাড়া করে শুকিয়ে ফেলেছি সুন্দরভাবে। আর এটা পেস্ট হবে, সেই জন্যে যতটা পারবো একটু জলটা শুকিয়ে নেবো। একেবারে খুব আবার ভাজা ভাজা হয়ে যাবে সেই রকমও না। দেখো এদিকে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি মিক্সির বাটিতে আস্তে আস্তে তুলে নিচ্ছি। অবশ্যই একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপরে পেস্ট করবে। আর এইখানে আমি ওর মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজা করে নেব। সুন্দরভাবে পেঁয়াজটাকে ভাজা করতে হবে। স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখবে। দুটো রেসিপি শেয়ার করছি বলে একটা দেখলে আর একটা না দেখলে তোমাদেরই মিস হবে, তোমরাই শিখতে পারবে না। চলো পেঁয়াজটাকেও সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। সুন্দর করে কিন্তু লাল করে ভাজতে হবে, হালকা থাকবে সেই রকম না। দেখতেই পাচ্ছ, দেখো বেশ ভাজা হয়ে গেছে। তখন যে পটলের পেস্টটা করেছিলাম, পটল, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে এটাকেও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নেবো। আর তার মধ্যেই আমি দিয়ে দেবো একটু চিনি,
তারপরে লবণ, অবশ্যই লবণটা আগে দিও, তারপরে চিনি দিও। আমার হাতের সামনে যেটা ছিল সেটা সেইভাবে দিয়ে দিয়েছি। আগে চিনি দিয়েছি, তারপরে লবণ দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি। অবশ্যই হলুদ গুঁড়োটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, হলুদের কাঁচা গন্ধটা না হলে থেকে যাবে। তাই সুন্দরভাবে নাড়াচাড়া, হলুদ গুঁড়োটা দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো এই যে জলটা রয়েছে সেই জলটাও যাতে শুকিয়ে যায়। আর যত নাড়াচাড়া করবে ভর্তার স্বাদটা কিন্তু দারুণ আসবে। এইভাবেও পেঁয়াজ ভেজে এইভাবেও অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, ভালো হবে। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে এই গরম কড়াইয়ের মধ্যেই একটা লেবু, পাতিলেবুর রস, একদম টাটকা পাতিলেবুর রস মানে চিপে দিয়ে দিতে হবে। মানে কোনো আমচুর পাউডার, চাট মশলা কোনো কিছুতে হবে না, এখানে একদম ফ্রেশ লেবুর রস দিতে হবে। দিয়ে এটাই ওই গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে তারপরে গরম ভাতে সার্ভ করবে, অবশ্যই দারুণ লাগবে। হ্যাঁ, যারা ঝাল খেতে পারো তারা অবশ্যই একটা কাঁচা লঙ্কা নিয়ে নিও, তার সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই এইভাবে এই রেসিপিটাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর পুরনো নতুন সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই।